আফসোস লাগে আজকে আমার বাড়ির পাশে অন্য এলাকার থেকে এক লোক হুজুরকে আনা হলো কবর জিয়ারতের উদ্দেশ্যে। তখন তারা ৩ জন ছিল মোট। সে ১ম এই কবরের দিকে ফিরে সূরা ইয়াসিন পাঠ করল। এরপরে আম ইজা ওয়াকাতুল ওয়াকিয়া এইটা পাঠ করল, আর রহমান পাঠ করল, দুরূদ শরীফ পাঠ করল কোনগুলা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। এটার পরপর সে সেই বালাগাল উলা বেকামালি, যেটা শেখ সাদির কবিতা, সেটা পড়ল। কত সুন্দর কইরা যে পড়ল টেনে, টেনে। এরপরে মুনাজাত করলো কবরের দিকে ফিরে। তারপরে বলল যে, "আমরা ৩ জন দাঁড়ায় আছি, যার হাতের উছিলায় ভাল লাগে তোমার সেই হাতের উছিলায় দোয়া খালি কবুল করো।" এরপর নাম হইছে নূর ইসলাম। ইসলামের নূর এই নাম রাখছো। এই নামের উছিলায় তারে মাফ কইরা দাও। এই নাম সবাই রাখতে পারে না, মহব্বতীয় নাম। এরপরে বলল কি, "যতক্ষণ পর্যন্ত এই তেলাওয়াত করছি এগুলার সম্পূর্ণ সওয়াব এই কবরের মধ্যে দিয়া দাও। ট্রান্সফার কইরা নবীর দরজায় দিয়া দাও।" এভাবে সে মানি ৫-৬ মিনিট পর্যন্ত কি করলো? মুনাজাত করলো। প্রত্যেকটা প্রায় জায়গায় সে বেদাত করলো। এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এভাবে কেন আমরা কবরের দিকে ফিরে মুনাজাত করব? কেন দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে কবরের মধ্যে মুনাজাত করব? কেন ভাড়া করে অন্য জায়গা থেকে হুজুরের টাকা দিয়ে এনে তারপরে দোয়া করাবো? কারণ কি, আল্লাহ পাক সেই বাপ-মা, আত্মীয়-স্বজনের জন্য সেই দোয়াটা তো আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। "ওয়াকুর রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।" এছাড়াও আছে "ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু", এর থেকে শেষ পর্যন্ত "ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা"। আজকে আমরা কোথায় চলে গেছি? আরে হুজুর মনে হয় যে কয়েকটা টাকা দিবে, আর হলে এত দূরের থেকে হুজুর কি দরকার ছিল? সে তো ওই জায়গায় বসে বলতো যে, "এখানে বসে আমি দোয়া করে দেই, আল্লাহ দোয়া কবুল করে নিবেন।" তা আমরা সচেতন হই, সাবধান হই। আসসালামু আলাইকুম।